বড় পেঁয়াজ কোচানো, হাফ স্পুনেরও কম গোটা জিরে, 4-5টা কাঁচা লঙ্কা, শুকনো এবং লাল এরকম মিলানো কাঁচা লঙ্কা, কতগুলো এরকম শুকনো লঙ্কা, এই যে কতগুলো গরম মশলা, এখানে এলাচ, দারুচিনি, আর তার সাথে গেল লবঙ্গ, এই যে লবঙ্গ এটা। এর সাথে যাচ্ছে 1 স্পুন আদা এবং রসুনের পেস্ট, আরও একটু 1.5 স্পুন মতন আদা এবং রসুনের পেস্ট যাচ্ছে। এর মধ্যে চিকেন, আমি এখানে অ্যারাউন্ড 400 গ্রাম মতন চিকেন নিয়েছি। এই রান্নাটার জন্য একটা অত্যন্ত জরুরি ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে গরম সর্ষের তেল। দেখুন এখানে আমি প্রায় 4 স্পুন মতন গরম সর্ষের তেল বানিয়েছিলাম। এবারে এইগুলোকে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এই যে মাখিয়ে নিয়েছি, এটা রেস্ট করতে হবে প্রায় মিনিট 5। এখানে একটা আমি নর্মাল হাঁড়ি বসিয়েছি। আপনাদের কাছে যদি মাটির হাঁড়ি থাকে মাটির হাঁড়ি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মাটির হাঁড়িতেই যে চিকেন চম্পারন বা বিহারি চিকেন তৈরি হয় এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। অলরেডি সর্ষের তেল দিয়ে ওটা মাখানো হয়েছে, সেজন্য খুব বেশি তেলের প্রয়োজন হবে না। আমি অল্প একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আরও কয়েকটা গোটা শুকনো লঙ্কা। এই চিকেন চম্পারন বা বিহারি চিকেন কিন্তু অত্যন্ত একটি ঝাল ঝাল খাবার হয়, সেজন্য এর মধ্যে গোটা চিকেন মানে গোটা লঙ্কাগুলো একটু বেশি ব্যবহার হয়। সেদ্ধ হয়ে গেলে স্বাদটা বদলে যায়। এই চিকেনের বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে কিন্তু একটুও জল পড়বে না। এবারে দেখুন এই যে দুটো গোটা রসুন আমি এর মধ্যে দিয়ে দেব, এই যে। এবারে এটাকে আমি দমে বসাবো একদম ধিমে আছে প্রায় 10 মিনিট। এই যে একটা আওয়াজ পাচ্ছেন, এই আওয়াজটা এসেছে মানে বুঝতে হবে চিকেনটা তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এইভাবে স্ট্যান্ডিং টাইম দেবো প্রায় 15 মিনিট। এই যে এটাকে একটু চেক করে নেব এটা সেদ্ধ হয়েছে কিনা। এটার বিশেষত্ব হচ্ছে এর মধ্যে কোনো রকম জলের কিন্তু ব্যবহার করা যাবে না। যে কোনো একটা পিস এই যে দেখুন একদম নরম সেদ্ধ হয়ে গেছে। আসুন এটাকে আমি এবারে প্লেটিং করে নিই। এই হলো আমার আজকের রেসিপি, দেহাতি চিকেন বা বিহারি চিকেন বা চিকেন চম্পারন। এটা বেশি কিন্তু প্রসিদ্ধ চিকেন চম্পারন নামেই। এই যে লঙ্কাগুলো আমি তুলে তুলে রাখবো, এই লঙ্কা কিন্তু একদম ফেলা যাবে না। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর তার সাথে সাথে অবশ্যই আপনারা আমার যে ফেসবুক পেজ থেকে যে বন্ধুরা দেখছেন তারা কিন্তু আমার পেজটাকে ফলো করবেন। দেখুন কি সুন্দর, এই দেখুন এই যে রসুন দিয়েছিলাম গোটাই, রসুনটাও কিন্তু চমৎকার সেদ্ধ হয়ে গেছে।